সকাল 9:15 বাজে আমরা আমাদের পুরো টিম নিয়ে বেরিয়ে গেলাম। ওয়েদার দেখতেই পাচ্ছ, পুরো মেঘাচ্ছন্ন ওয়েদার। তো এখন আমরা স্ট্রেট যাব মাঙ্গানে গিয়ে দাঁড়াবো। ওখানে গিয়ে আমরা আমাদের পারমিট কালেক্ট করব, তারপরে আমরা লাচুংয়ের উদ্দেশ্যে আমরা এগিয়ে যাব। তো মাঙ্গানের ডিস্টেন্স দেখাচ্ছে 63 কিলোমিটার, গুগল বলছে 2 ঘন্টা 17 মিনিট টাইম লাগবে। ওয়েদার পুরো ফ্যাকাশে, দেখো পুরো মেঘে ভর্তি। আমরা কিছুটা এসেছি, তারপরেই এরকম একটা ডিক্লাইনে নামছি, ভাঙাচোরা রাস্তা পেয়েছি একটা। চলো চলো, সাবাস সাবাস, চলো। হালকা হালকা ব্রেক মারবে, ব্রেক চেপে রাখবে না। চ সুস্নত, চ সুস্নত, দাঁড়া, গাড়িটা চলে যাক। ধরতে হবে, আমি ধরতেও তো পারবো না এখন, আমি পুরো চল চল চল, হালকা হালকা। দাঁড়া দাঁড়া দাঁড়া, দেবনীল আসছে, দাঁড়া, দেবনীল আসছে। ওইদিকে পা না, পা তোল। হ্যান্ডেল কাটা, হ্যান্ডেল কাটা, হ্যান্ডেল কাটা। সাবাস সাবাস, হ্যান্ডেল কাটা, পুরো কাটা। সাবাস সাবাস, চলো। হ্যান্ডেল কাটা, হ্যান্ডেল ঘোরা, হালকা থ্রটল মার। চল চল চল, হালকা থ্রটল মার, চল চল। সাবাস, কেটে গেছে, চল। সাবাস সাবাস, চলো। রাস্তাটা একটু ট্রিকি আছে। বাবারে, তো আমরা একটা ব্রিজ ক্রস করবো এবারে। ব্রিজটা উইক ব্রিজ বলছে, উইক ব্রিজ, 1 ভেহিকেল অ্যাট এ টাইম। লোড ক্যাপাসিটি বলছে 8 মেট্রিক টন, 8 মেট্রিক টন। একজন একজন করে যা। কাঠ পাতা আছে ব্রিজটাতে। হ্যাঁ, দাঁড়িয়ে গেলাম, তবু লেখা আছে। আমার তো হ্যান্ডেল বাবেল হচ্ছে না, পিছনে লোড আছে। না ঠিক আছে, চ। আর কাঠেতে চাকা স্লিপ করছে। এদিকে সুন্দর আবার একটা ঝর্ণা দেখা যাচ্ছে ডান দিকে, ওপর থেকে জলের ধারা পড়ছে একটা। ছোট ছোট ক্লিফ হ্যাঙ্গার আছে অনেকগুলোই। চলো এগাই। মাঙ্গানার 51 কিলোমিটার, এখনো 1 ঘন্টা 49 মিনিট লাগবে গুগল বলছে। এটা ভিউ পয়েন্টের মধ্যে পড়ে মনে হয়, ওই জন্য সব ট্যুরিস্ট ভেহিকেল জটকো আসছে। ট্যুরিস্ট ভেহিকেলগুলো এখানে দাঁড়াচ্ছে, দাঁড়িয়ে ছবি ছবি তুলছে সবাই। বাকচা বলে জায়গাটা আমরা ক্রস করছি এখন। ওপরে মেঘ দেখো। মাঙ্গারার 36 কিলোমিটার এখান থেকে। আমরা একটা স্পটে এসছি, এখানে রাস্তাটা একটু খারাপ আছে। সামনে আবার একটা ব্রিজ দেখলাম, হয়তো আমাদের ওই ব্রিজটাও ক্রস করতে হবে। রাস্তার কাজ হচ্ছে এখানে, কাজটা হয়ে গেলে আর প্রবলেম হবে না কোনো। চলো চলো, বাঁদিকে কাটাও, বাঁদিকে কাটাও, কিচ্ছু হবে না। সাবাস সাবাস সাবাস। ইদানিং এত বৃষ্টি হয়েছে, ওই জন্য ভাঙাচোরা জায়গাগুলো পুরো কাদা হয়ে গেছে।
এটা খুব রিস্কি। আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে নর্থ সিকিম হাইওয়ে, গুগলেই দেখলাম, জাস্ট লেগে আছে। এখানে আবার একটা ভিউ পয়েন্ট আছে, ও এখানে একটা সুন্দর ঝর্ণাও আছে। বাহ, ওই জন্য এখানটা একটু জ্যাম আছে, সামনেটাতেও জ্যাম আছে, সামনে আরেকটা ব্রিজ আছে, পুরোনো ব্রিজটার অবস্থা আগেরটার মতনই, ওয়ান ভেহিকেল অ্যাট এ টাইম। এইরকম একটা স্পটে এসছি, এখান থেকে আমরা রাইট টার্ন নিয়ে নিলাম মাঙ্গানের দিকে। এই জায়গাটার নাম আমি বলছি কি, তিংছিম 0। এটাই মাঙ্গানের লাস্ট পেট্রোল পাম্প? আচ্ছা আচ্ছা। বাবা এইখানটা ভালো স্টিপ আছে, আবার রাস্তাও খারাপ আছে। চলো সাবাস, আমরা মাঙ্গানে চলেই এসেছি। এখন 12টা 44 বাজে। এরপরে এখানে আমাদের পারমিট কালেক্ট করতে হবে। সামনে আমাদের রাইডিং পুরো টিম আছে, সৌরভ, সৌমদীপ সবাই আছে, অসুবিধা হবে না। তো পুরো পারমিট কালেক্ট করে তারপরে আমরা, তো মাঙ্গানে ঢোকার আগে যে পেট্রোল পাম্পটা আছে ওইখান থেকে আমরা জ্যারিকেনে ফুয়েল ক্যারি করে নিয়েছিলাম। তো তারপরেও আরও দুখানা পেট্রোল পাম্প আছে। মাঙ্গানের লাস্ট পেট্রোল পাম্প ইন্ডিয়ান অয়েলের, ওখান থেকে আমি গাড়িতেও ফুল ট্যাঙ্ক করে নিয়েছি। এত লাগবে না আশা করছি, কিন্তু তবু করে নিয়েছি। তো মাঙ্গান থেকে আমাদের পারমিটও কালেক্ট হয়ে গেছে, আগে টিম কালেক্ট করে নিয়েছে। এরপরে আমরাও এগিয়ে যাচ্ছি, পুরো টিম এগিয়ে গেছে, আমি আর দেবনীলি লাস্টে আছি। এরপরে আমরা চুংথাং হয়ে লাচুংয়ের দিকে এগিয়ে যাব। চুংথাংয়ে যে চেকপোস্ট আছে ওখানেও আমাদের হয়তো পারমিট শো করাতে হতে পারে। আর একটা জিনিস দেখছি, মাঙ্গান ক্রস করার পরে রাস্তা মাঝে মাঝে ভাঙা আছে ঠিকই, কিন্তু রাস্তা বেশ চওড়া। এই জিনিসটা ভালো, বেশ চওড়া রাস্তা ভালো। মাঝে মাঝে ভাঙা এইরকম টাইপের রাস্তা আছে, এর থেকে খারাপও আছে, আবার টারম্যাক রোডও আছে, কিন্তু চওড়া রাস্তা। কাজ হচ্ছে, কন্টিনিউ কাজ করে যাচ্ছে। চলো এগাই, টিমকে ধরতে হবে, পুরো টিম। বাবা রে, ফুল লোড গাড়ি আর এরকম রাস্তার অবস্থা। চুংথাং 19 কিলোমিটার এখান থেকে, ওপরের দিকে উঠে যাব আমরা। রাস্তাটা সরু, এই রুটটা ম্যাপে নেই, দেখাচ্ছে না। তো আমরা এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এই রাস্তাটা গুগল ম্যাপে এখনও আপডেট হয়নি। এই যে দেখো আমার কাছে ম্যাপ লাগানো আছে, এখান থেকে চুংথাং এই যে
17 কিলোমিটার। তুং হচ্ছে 5 কিলোমিটার। তুঙেই হচ্ছে চেকপোস্ট পাওয়া যাবে, তুং চেকপোস্ট। এখানটা কি ভয়ানক অবস্থাটা দেখো, বড় বড় পাথর কীরকম পড়েছে। রাস্তার কাজ হচ্ছে সামনে, তো নিচের রোডটা বন্ধ কোনো কারণে, ওই জন্য ওপরের রোডটা এমনি ভালো রাস্তা, খুবই ভালো রাস্তা, সরু রাস্তা। কাজ হচ্ছে এইরকম মাঝে মাঝে জায়গায়। তো তুং চেকপোস্টে হয়তো আমাদের আবার মানে বাবারি, তুং চেকপোস্টে আমাদের পারমিট শো করতে হবে। রোডটা দেখো শুধু, অনেকটাই অল্টিটিউডে উঠে গেছি আমরা। এই হচ্ছে নাগা ওয়াটারফল। এটা নাগা ব্রিজ। ব্রিজটা আগে নিচে ছিল, যেখান থেকে আমরা ডান দিকে উপরের দিকে উঠে গেলাম। সামনে হচ্ছে তুং চেকপোস্ট। তুং চেকপোস্টে আমাদের পারমিট শো করতে হবে। পারমিট শো করে আমরা আবার এগিয়ে যাব চুংথাংয়ের দিকে। চুংথাং থেকে তারপরে আমরা আমাদের লাচুংয়ের হোমস্টের দিকে এগিয়ে যাব। কিন্তু আমাদের টিম পুরো এগিয়ে গেছে। আমরা যেটা খবর পেলাম, বিকেল 4টের মধ্যে তুং চেকপোস্ট ক্রস করতেই হবে, নাহলে আর পরে ঢুকতে দেবে না। বাবা, এই পাথরটা দেখো কিরকম দাঁড়িয়ে আছে। তুং আর 3 কিলোমিটার, চুংথাং হচ্ছে 15 কিলোমিটার। টিপ টিপ করে বৃষ্টিও শুরু হয়ে গেছে। এই হচ্ছে পুরনো ব্রিজটা, মানে জলের তোড়ে পুরো ব্রিজটা ভেঙে গেছিল। এই উঁচুতে জল উঠে। এই ব্রিজটা পুরো ভেঙে নিয়ে ভাসিয়ে চলে গেছিল। এটা কি নদী? তিস্তা? তুং টানেল। তুং টানেল, হ্যাঁ এসছি, টানেলে আছি। এটা কি একদিকে গাড়ি যায় নাকি? তাহলে এইদিকে যায়, একটাও গাড়ি দেখলাম না। লাচুং আর 17-18 কিলোমিটার মতন আছে এখান থেকে। এখানে তো ক্যামেরা করতে পারবো না, গোপ্রো খোলা হয়েছে, ওই জন্য ফোনে যেটুকু পারি করছি। এইখানে একটা সুন্দর এইরকম ওয়াটারফল দেখা যাচ্ছে। এইখানে আমরা দাঁড়িয়েছি, ছবি তুলছি। হয়ে গেলে এরপর আমরা বেরিয়ে যাব। গুড মর্নিং ফ্রম লাচুং। আমরা এসে পৌঁছেছিলাম ওই বিকেলবেলা 5:30 ওরকম সময়। যখন আসছিলাম প্রচুর বৃষ্টি হচ্ছিল, ওই জন্য সেরকমভাবে কিছু রেকর্ড করা হয়নি। হোটেল হিমালয়ান ম্যাপেল, লাচুং। তো আজকে আমরা বেরিয়েছি। আজকে আমরা যাচ্ছি আমাদের কিছু সাইট সিন ঘোরার জন্য, যেমন ইয়াংথাম ভ্যালি। ওয়েদার তো খুবই খারাপ আছে কাল থেকেই। দেখা যাক আমরা কতটা এগোতে পারি। চলো। তো কালকে যখন রাতে এসেছিলাম তখন এই রাস্তাটা অতটা বুঝতে পারিনি। রাস্তাটা কিন্তু ভালো স্টিপ আছে আমাদের হোটেলের যে। হ্যাঁ, আমরা কালকে এই নিচের রাস্তা দিয়ে এসেছিলাম, নিয়ে এইদিকে উঠেছিলাম আমরা। এদিকে ভিউটা কি সুন্দর লাগছে, নদীটা। নদীকে একটা ছোটো ব্রিজ। আমরা জাস্ট এখানে সামনে লেখা ছিল অ্যাপ্রোচিং লাচুং, মানে লাচুংয়ে ঢুকছি। ইয়াংথাম ভ্যালি যাওয়ার রাস্তায় আমরা একটা জায়গায় এসে দাঁড়িয়েছি, চেকপোস্টটা জাস্ট ক্রস করেই। এইখানে এইরকম রোডোডেনড্রন ফুল ফুটে আছে, কি সুন্দর লাগছে এখন, পুরো লাল। আমরা এই দিক দিয়ে এলাম, এই দিকে সোজা বেরিয়ে যাব। এই নিচে লাচুং নদী, জলের আওয়াজ আশা করি শুনতে পাচ্ছ। এই হচ্ছে লাচুং নদী। এদিক থেকে এসে এই দিকে সোজা বেরিয়ে গেছে। তো পুরো টিম এগিয়ে গেছে, আমি আর সৌম্যদীপই আছি।
আর পিছনে আরও দুজন আমাদের রাইডার আছে, তো আমরা এগোবো, ওরাও আমাদের ধরে নেবে। দেখি কতটা এগোতে পারি। আর এখানে চেক পয়েন্টে বললো তো মানে বন্ধ আছে মানে এখান থেকে আমি 5 কিলোমিটারই যেতে পারবো। ইয়াংথম ভ্যালি 0 পয়েন্ট সব বন্ধ আছে, তো দেখা যাক কতটা যেতে পারি। আর এখানে শ্যুটও সেইভাবে করতে পারবো না, পুরোটা আর্মি এরিয়া, গোপ্রো খুলতে হয়েছে, ওই জন্য ফোনে যতটা পারি ততটাই করবো। চলো হয়ে গেছে। এখন সময় হয়েছে 1:48, আমি এখন হোটেলেই চলে এসেছি। সকালে বেরিয়েছিলাম তখন ওই 11টা মতন বাজে। আমরা আজকে ইয়াংথম ভ্যালি যাওয়ার জন্য বেরিয়েছিলাম। তো যে চেকপোস্ট, যেটা তোমাদের আগেও বলেছিলাম, চেকপোস্টের পরে কোনো অ্যাকশান ক্যামেরা ইউজ করা যাবে না, সেই জন্য ক্যামেরা গোপ্রো খুলে রাখতে হয়েছিল। তো আমরা যাচ্ছিলাম, তারপরে ওখানে একটা বড় সড়ো তুষার ধস নেমেছে। তো আমরা মানে ইয়াংথম ভ্যালি থেকে ওই 9 কিলোমিটার মতন আগে ছিলাম, তো সেই জন্য আর আমরা যেতে পারিনি। তো আমাদের 5-6 জন রাইডার ওই পারে চলে গেছে, মানে অ্যাভালেন্সের ওই পারে চলে গেছে। তো ওরা এখনও আটকে আছে মনে হয়। তো ওই ধস ক্লিয়ার করবে, রাস্তা ক্লিয়ার করবে, তারপরে ওরা আসতে পারবে। তো আমরা কিছুজন আবার ব্যাকে চলে এসেছি, এখন আমি হোটেলেই আছি। আর আরও কিছু জন আসছে, রাস্তায় ওই চা ফা খাচ্ছে, এই আর কি। আজকে আর কিছু করার নেই এখন। আর এখানকার ওয়েদারও এইরকম, মানে পুরো ধোঁয়া মানে আর কি মেঘ, পুরো মেঘের। এই হচ্ছে আমাদের হোটেল, যেটা আগেও দেখিয়েছিলাম। আর আজকে এখানেই স্টে আছে, কালকে এখান থেকে বেরোবো। কালকে ওয়েদারও ক্লিয়ার দেখাচ্ছে, দেখা যাক কী হয়। তা আজকের মতন এখানেই শেষ করলাম, টাটা।